ওয়েলকাম ফ্রেন্ডস। 1/1/2024 থেকে যে 4% ডিএ ঘোষণা হয়েছে তার বিজ্ঞপ্তি 3 জানুয়ারি পাবলিশ হলো। আজকে এটি ওয়েবসাইটে আপলোড হয়েছে এবং এখানে ডিএর যে লাস্ট দুটো বিজ্ঞপ্তির ভাষা সেই একই ভাষা প্রয়োগ করা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশন অনুযায়ী ডিএ বাড়ানোর যে প্রশ্ন সেটাকে আন্ডার কনসিডারেশনের মধ্যে নিয়ে এসে ডিএ দেওয়া হলো। এবং কারা এই ডিএ পাবেন, একই বিজ্ঞপ্তিতে পেনশনারদের কথাও এখানে বলা আছে। গভর্নমেন্ট এমপ্লয়িজ, পাশাপাশি টিচিং, নন টিচিং স্টাফ, গভর্নমেন্ট অ্যান্ড এডেড এডুকেশন অ্যান্ড ইনস্টিটিউশনস, এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিংস, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি সমস্ত এখানে বলা আছে, লোকাল বডি। পাশাপাশি ডিয়ারনেস রিলিফ পেনশন, ফ্যামিলি পেনশন তাদের কথাও এখানে বলা আছে। তারপরে যেটা বলা হচ্ছে যে 1/1/2024 থেকে 10% ডিএ পাওয়া যাবে। আগে 6 ছিল, 4 যোগ হয়ে 10। এটা যেন কেউ বিভ্রান্ত হবেন না। 10% হারে নতুন ডিএ পাওয়া যাবে 1/1/2024 থেকে, অর্থাৎ 4% ডিএ বাড়ানো হয়েছে। সেই ডিএটা রিভাইজ যে বেসিক পে তার সাথে যদি এনপিএ থাকে, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, সেই দুটি যোগ করে যেটা হবে তার ওপর ডিএটা চার্জ হবে। অন্য কোনো পেয়ের ওপর ডিএটা কিন্তু চার্জ হবে না। এছাড়া এখানে যেটা বলা হচ্ছে কারা কারা পাবে সেটা এখানে আবার বলা হয়েছে, সেটাও এখানে দেখতে পাচ্ছেন, আমি এটাকে রিপিট করছি না। পাশাপাশি পেনশনার, ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রেও একই বক্তব্য, ডিয়ারনেস রিলিফ 10% হারে পাওয়া যাবে। রিভাইজড বেসিক পেনশন, রিভাইজড ফ্যামিলি পেনশন তার ওপরে 1/1/2024 থেকে, সেই বক্তব্য এখানে রয়েছে। আর এখানে বলার মতো যেটা বিষয়, প্রি রিভাইজ স্কেলটা আপনাদের দরকার নেই, তাই ওটা আলোচনায় যাচ্ছি না। আর যেটা বলা হচ্ছে এই যে ডিএ যেটা হিসাব করে হবে, ডিএ অথবা ডিয়ারনেস রিলিফ যাই বলি না কেন, সেটা আপনার রাউন্ডেড অপ টু নিয়ারেস্ট রুপি ইন ইচ কেস। এই হচ্ছে ডিএ হিসাব করা বা নতুন যে ডিএ ঘোষণা হয়েছে তার বিজ্ঞপ্তি আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।